সংসার জীবনে বাধা অনেক আসবে, দুঃখ অনেক আসবে, সব কিছুই আমরা অতিক্রম করে সংসারটাকে করে নিয়ে যাব। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি করোনার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করে দিলাম। যেমন আমি প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে আমার যেটা নিয়ম সেই হিসাবে কাজ শুরু করে দিলাম। তো আমি প্রথমে করি কি, বিছানাটা পরিষ্কার করে নিই। আমার বিছানা পরিষ্কার করলে সুবিধা হয়, মানে যার যেরকম সুবিধা সেই হিসাবে সে কাজগুলো করে নেয়। সুবিধা অনুযায়ী, আমার সংসারের সুবিধা অনুযায়ী আমি এইভাবে কাজগুলো করে নিই। আরও দিদি ভাইদের যেভাবে সুবিধা তারা সেইভাবে করে নেয়। আমার যেহেতু একটাই রুম, তো আমার বিছানাটা আগে পরিষ্কার করে নিলে আমার পাপাই সোনা পড়তে বসে। তো আজকে তোমাদের দাদা ভাই আরতে যায়নি, তো তার কারণে একটু দেরি হয়ে গেছে ঘুমের থেকে উঠতে। কারণ কালকে রাতে অনেক রাতে এসেছে, জানো তো। যখন ভাত খায় কালকে রাতে, আর কি সমস্যা হয়েছে শুনবে। গতকাল খুব অশান্তি বাড়িতে, সেই অশান্তির কথা না বললেই নয় তোমাদের কাছে। ভাতটা হয়ে গেছিলো একটু শক্ত, আর আমি না ভাতে একটু ঢ্যাঁড়স সিদ্ধ দিয়েছিলাম, যার কারণে ঢ্যাঁড়স সিদ্ধ দিলে না, ভেন্ডি যেটা, একটু ভাতটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো বললাম না, যদি কাজ করতে একটু দেরি হয়ে যায় তাহলে এই স্বামীরা যতই ভালো হোক না কেন, মুখ তাদের ফুলে যায়। তো সেরকমই, তো ভাতটা একটু শক্ত শক্ত হয়েছে। দুপুরে আমি আর ভাত খাইনি। তো তখনও বলেছে, রাত্রে যখন এসেছে তখন প্রায় 1:30-2 বাজে, মানে পূজা হচ্ছিল সেখানে, বড় বাবার পূজা হচ্ছিল সেখানে, খিচুড়ি টিচুড়ির দেওয়া বা পুজোর ওখানে ছিল বলে দেরি হয়ে গেছে। তো এসে তখন বলছে ভাতটা শক্ত হয়েছে, তখন 2 বাজে ঝগড়া করছে। আমি সেই রাত 2টোর সময় সেই ভাতটাকে আবার জল দিয়ে ফুটিয়ে নরম করলাম, তরকারিটা গরম করলাম, তারপরে ডেকে দিলাম, তারপরে খেলো। মানে আমাদের নারীদের, মানে আমাদের মানে গৃহিণীদের কত নত হয়ে থাকতে হয় বলো। মানে আমি তখন অশান্তি মানে করলেই হয়ে যেত। যা বলেছে চুপচাপ শুনে আবার সব কিছু ঠিকঠাক করে আবার ডেকে মানে খেতে দিলাম, ফের নিজেও আবার খেলাম একটু, কারণ অত রাত্রে আমারও একটু খিদে পেয়ে গেছিলো। তো মোটামুটি দেখো বিছানা পরিষ্কার হয়ে গেছে। তো সেই কারণে ও আজকে আরতে যেতে পারেনি, দেরি হয়েছে। আবার ওই রাত 2টোর পরে 2:30টার সময় বাসনও মেজে নিয়েছিলাম। তো মোটামুটি বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। আর প্রতিদিন এমন কি হচ্ছে জানো তো, যে জামা কাপড় মেলছি সেই দড়িতেও পিঁপড়ে, আর মনের মধ্যে জানি না কি হচ্ছে, সারাক্ষণ মনে হচ্ছে সুরে যেন সারা শরীর জ্বালা করছে, চুলকাচ্ছে, এরকম হচ্ছে। 3জনারই আমাদের মানে সারা শরীরটা জ্বালা জ্বালা ভাব হচ্ছে। কেন হচ্ছে এরকম? পিঁপড়ে কিন্তু নেই, কেন এরকম হচ্ছে তোমরা যদি কেউ জানো, মানে মানে বুঝতে পারো একটু বলো। কারণ কি সারা শরীরটা জ্বালা জ্বালা হচ্ছে, আমারও হচ্ছে, ছেলেরও হচ্ছে, আর তোমাদের দাদা ভাইয়েরও হচ্ছে। তো সেই জন্য প্রতিদিনই বেড কভার চেঞ্জ করে দিচ্ছি, ভালো লাগছে না। রাত্রে করেছি, রাত্রে না করে সকালে করছি। তারপরে পাপাই সোনাকে বই দিয়ে গেলাম পড়ার জন্য, আর এদিকে আমি জলে ফিনাইল দিয়ে নিয়ে চলে এসেছি। আর যেহেতু আজকে রবিবার, আমি লবণটা ব্যবহার করি না রবিবারে, সূর্যের জন্মদিন বলে, তো জন্য লবণটা দিলাম না। তো ফাইনালি ঘরটা মুছে নিচ্ছি। আর ওইদিকে আমি হচ্ছে ঘুমের থেকে উঠে কিছু কাজ করছি, আর তোমাদের দাদাভাইও কিছু হেল্প করছে। আর এই যে একজন আসছে, এক দাদা, আমাকে না মা বলে ডাকে, আর তোমাদের দাদা ভাইকে বাবা বলে ডাকে। এই ডাকার কারণটা একদিন তোমাদেরকে শেয়ার করব। তো কাজ করতে করতে তোমাদের একটা কমেন্ট করে জানাই, ব্লগার মুনমুন দিদি চ্যানেল থেকে দিদি ভাই কমেন্ট করেছিল যে আমার ভিডিওতে মিউজিকগুলো কোথা থেকে ব্যবহার করি। ওয়াইটি মিউজিক বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে তোমরা ওখান থেকে মিউজিকগুলো নিয়ে নেবে, কপিরাইট ফ্রি মিউজিক, তো ইউজ করবে, কপিরাইট আসে না। আর যদি চাও যে ভিডিওটা তোমাদের দেখিয়ে দিতে কীভাবে করছি, তো দেখিয়ে দেবো। এই যে তোমাদের দাদাভাই জামা কাপড় কাচ্ছে, তো জামা কাপড় কীভাবে কেচেছে তোমাদের পরে বলছি, এই দিদিভাইয়ের কথা বলে নিই। তো দিদিভাইয়ের আমার মিউজিকগুলো ভালো লেগেছে, আমার আবার অন্য দিদিভাইদের মিউজিকগুলো খুব ভালো লাগে, সেগুলো আমি বার করতে পারছি না। তো ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আর যেভাবে বললাম ওইটা ইউজ করবে। তো জামা কাপড় কেচেছে, শেখা ছাড়া আর মানে কি বলবো, হচ্ছে গিয়ে পাপাই সোনার স্কুলের প্যান্টের মধ্যে গীতা ছিল, গীতা শুদ্ধ, রুমাল ছিল, রুমাল শুদ্ধ। তাহলে বলো, জামা কাপড় কেচেছে। আমি যখন
মেলতে গিয়েছি তখন দেখি সব মানে ওর কাজ হচ্ছে মানে ছেলেদের কাজ হচ্ছে পাইকারি, সব ছেলে না, কিছু কিছু ছেলেরা আবার সুন্দর পরিপাটিভাবে কাজ করতে পারে। তো যাই হোক যেটাই করে দিয়েছে, যেহেতু নোংরা ছিল না জামা কাপড়গুলো, একদিন করে ইউজ করা, তো সেই জন্য কেচে দিয়েছে, এটাই ভালো। আর এই দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, এখানটায় জলটা ঝরে গেলে আবার ছাদে দিয়ে আসবো, আর নোনা জল তো খুব সমস্যা। আর বাইরে ভয়েস করতে এসি মশা আমাকে যেন তুলে নিয়ে যাবে এরকম হচ্ছে, কারণ ঘরে ফ্যান চলছে, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ফ্যানটা বন্ধ করলে উঠে যাবে বলে বাইরে এসেছি। আমি একটু শুয়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছে, তো তার কারণে না গলার ভয়েসটা একটু ভারী ভারী মতন হয়ে গেছে। তো আমার দিদি ভাইরা আছে, যে অনেক অনেক দিদি ভাইরা আছে, আমাকে অনেক অনেক ভালোবাসা দেয়, অনেক অনেক সাপোর্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে। দিদি ভাইদের কমেন্টগুলো দেখলে না আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। আমি মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই যে আমি আর ভিডিও করবো না, এত দিন হয়ে গেল, এত বয়স হয়ে গেল, ভিডিওতে ভিউজ আসে না, মন ভীষণ খারাপ লাগে। ভিডিওতে ভিউজ আসলে কত ভালো লাগে না বলো। তো দিদি ভাইদের মেসেজগুলো দেখে আবার আগ্রহ বেড়ে যায়। তো এদিকে তারপরে বাবা সোনাকেও বললাম পড়তে বস, পড়লো না। আর তারপরে মাংস নিয়ে এসেছিলো, মানে একজনকে ফোন করেছিল, মানে আমাদের আড়তে যে কাজ করে সে দিয়ে গেছিলো, তো এক ভাসুরের ছেলে, তো মাংসটা দিয়ে গেছে। তা আমি ভাবলাম ধুয়ে নিয়ে একেবারে স্নান করার আগেই, যেহেতু তোমাদের দাদাভাই এদিকের কাঁচাটা কেচে আর স্নান করে পাপাই সোনার আজকে যেহেতু স্কুলটা নেই, পাপাই সোনার খাবারটাও করে দিচ্ছে, ওর সকালে ডিম ম্যাগিটা করে দিচ্ছে, তো সেই জন্যে ভাবলাম তাহলে মাংসটা স্নান করার পরে না আর ভালো লাগে না, তো মাঝে মাঝে তো করতে হয়, তাড়াহুড়ো থাকে বলে। তো আগে না আমি আগে খুব সকাল সকাল ঘুমের থেকে উঠতাম, মাঝে মাঝে এখনও উঠি, কিন্তু সেই সকাল সকাল ওঠাটা আমি রেগুলারই নিয়ম করব আবারও। নারীদের সকালে ওঠা বা ভোরে ওঠা ভীষণ সংসারের পক্ষে মঙ্গল। সব কাজটা যেমন ধীরে সুস্থে তাড়াতাড়ি হয়েও যায়, শেষ করতে পারি, সেরকম সংসারেরও মঙ্গল। কিন্তু আমি ঘুমাই রাতে তখন 3টে 2টো এরকম, তো সেই জন্য আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তারপরে আবার 4টে থেকে আড়ত থেকে ফোন আসে, আর মাছওয়ালারা ফোন করে, তো সেই কারণে না খুব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি ইচ্ছা করে করতে চাই না, মানে আমি যে নিজে দেরি করি সেটা যে অন্যায় আমি নিজেই স্বীকার করি। তো যাই হোক মাংসটা ভালো করে একদম জল দিয়ে হাফ হাফ করে নিয়ে ধুয়ে নিচ্ছি। আর মাংস ধুতেও আমার বটি লাগে, কারণ কি বলো তো, এই কোথায় কি থাকে না, আমি কেটে কেটে ফেলে দিই, অনেক সময় ওরা পরিষ্কার করে দেয় না, তো সেই জন্য বটি নিয়ে চলে আসি, কখনো লাগে কখনো লাগে না। তো মোটামুটি মাংস ধোয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে কি রবিবার স্পেশাল। রবিবারটা আমার কাছে না, রবিবারে আমি মাংস খাই না খাই, কিন্তু রবিবারে যেন চিকেন না হলে আমার জন্য মনটা শান্তি লাগে না। তবে এখন একটু সংসারের সমস্যার জন্যে অনেক রেসিপি করা কমিয়ে দিয়েছি। তোমরা দেখবে আগে আমি অনেক অনেক রেসিপি মানে দুপুরে রান্না করতাম, এখন আর রান্না করি না, যেহেতু নষ্ট হয়, 3-4 রকম রান্না করি আর নষ্ট হয় প্রচুর, তাই তেল মশলা গ্যাস পুড়িয়ে নিজের পরিশ্রম করে সেই জিনিসগুলো নষ্ট করতে ভালো লাগে না। তো যথারীতি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ওদিকে দুধটাও জাল দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে একটু ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছি। আর এইভাবে ঢ্যাঁড়স ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ না, ওর আবার চিংড়ি দিয়ে বা একটু বড় বড় কেটে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে নিরামিষ ভালো লাগে। আমার আবার এরকম, তাও আজকে ওর খাওয়া হয়ে গিয়েছে, সেই জন্য বললাম আমি যখন খাবো একটু আমার মনের মতন করে একটু খাবারটা তৈরি করি। তারপরে খাবার দাবার মিটে যাওয়ার পরে দেখো মশলা মানে মাংস রান্নার জন্য তৈরি হয়ে যাচ্ছি। তো সব কিছু আছে, টমেটোটা নেই, টমেটোটা কাকিমার কাছ থেকে নিয়ে এসে ফাইনালি একদম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে আলুটাও বসিয়ে দিয়েছি। তারপর জিরা, শুকনো লঙ্কা, তেজপাতাটা আজকে বাড়ন্ত হয়ে গেছে, তাই জন্য তেজপাতাটা স্কিপ করে গেলাম, দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো ভাবলাম আজকের সকাল থেকে দুপুর পর্যন্ত কী করছি সেটাই তোমাদের শেয়ার করি, মাঝে মাঝে বিকেলেরটাও শেয়ার করি। তো তোমরা ভালোবাসা দিচ্ছ, দেখছো, সেই জন্যই তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। প্রথমে সকালে মনে হয় যে কী ভিডিও দেবো, তারপরে যখন ভিডিও করা স্টার্ট করি ঠিক একটা ভিডিও তৈরি হয়ে যায়। তো মোটামুটি মশলা কষিয়ে নিচ্ছি। মিঠু লাইফস্টাইল থেকে মিঠু দিদি ভাই বলেছিল যে আমাকে না একটা রান্নার চ্যানেল খুলতে। না গো দিদি ভাই, রান্না রোজ রোজ করতে গেলে সেই রান্নার জায়গায় ক্যামেরার আর মানে লাইট, রান্নার জায়গাটা সব দরকার সুন্দর, তারপরে সময়েরও ব্যাপার। রান্না করতে পারি আমি অনেক রকম, কিন্তু সময়ের জন্যে এই যে নিজের একটা চ্যানেল আছে আর একটা শর্ট ভিডিও চ্যানেল আছে, এইগুলো সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। পড়াশুনোর, সংসারের কাজ, আসলে বাচ্চা আছে তো, তারপরে
যাই হোক, দিদিভাই বলেছে, এটাই অসংখ্য ধন্যবাদ। দিদিভাই আমার ভালো চাই বলেই বলেছে। তো ফাইনালি হচ্ছে মাংসটা কষাচ্ছি, কষানো প্রায় হয়ে গেছে। এদিকে জল ফুটিয়ে নিচ্ছি, পাশে জলটাও দিয়ে দেবো। আর ঢেকে ঢেকে কষিয়ে নিলে মাংসটা খুব সুন্দর হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনাল লুক এটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।